অবশ্যই এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা শামসের ৮ নম্বর আয়াতে বলছেন যে আমি মানুষকে ভালো কিছুরও জ্ঞান দিয়েছি, মন্দ কিছুরও জ্ঞান দিয়েছি। এই দুইটা জ্ঞান থাকার পরেও যে ব্যক্তি নিজেকে কলুষিত করল, সে নিজেকে ধ্বংস করে দিল। মহান আল্লাহ তাআলা সূরা শামসের ৮ নম্বর আয়াতে বলছেন যে আমি মানুষকে ভালো জ্ঞান দিয়েছি এবং মন্দ জ্ঞান দিয়েছি। আচ্ছা, আমি ভালোটা কি বুঝতে পারি না? ভাত যখন আমরা খেতে যাই, যদি আমাদের হাতে ময়লা লেগে যায়, তাহলে আমরা এই ময়লা অবস্থায় খাবার গ্রহণ করি? কখনোই না। আমরা অবশ্যই হাতটাকে পরিপাটি করে সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে একদম ক্লিন ভাবে বসতে শুরু করি, এবং এটা রুচিশীল জায়গায়, যে জায়গায় আমরা ভাতটা সুন্দর করে খাবো। তার মানে ভালো জ্ঞান আমার আছে। আমি মনে করি যে নীলফামারী যাবো বা কুড়িগ্রাম যাবো, রাস্তা দুইটা। রাস্তা কয়টা ভাই? দুইটা। ডান দিকের রাস্তাটা গেলেই বিপদ, ওখানে গেলে আমার উপর শত্রু আক্রমণ করতে পারে। আর বাম দিকের রাস্তাটা খুবই পবিত্র এবং ভেজাল মুক্ত, ডেঞ্জার মুক্ত। আচ্ছা, আপনি কোন পথটা বেছে নেবেন একটু বলেন ভাই? নিঃসন্দেহে বাম পথ। তাহলে অবশ্যই ভালো জ্ঞানটা আপনার আছে এবং পাশাপাশি খারাপ জ্ঞানটাও আমার আছে, যে ওই ডান দিকে গেলে আমাকে অসুবিধা হতে পারে, তাই আমি অসুবিধা যাবো কেন? এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের বিবেক আল্লাহ তাআলা দিয়েছে, এই বিবেকের উপরেই মানুষের বিচার হবে। আপনি কত টাকা অন্যায় করেছেন, আপনি কত জুলুম করেছেন, নিজের উপরে হোক আর পরিবারের উপরে হোক আর সমাজের মানুষের উপরে হোক আর রাষ্ট্র থেকে বসে প্রত্যেকটা জনগণের উপরে হোক, এই প্রত্যেকটা জ্ঞান আপনার আছে, তারপরেও আপনি অন্ধ হয়ে মানুষকে জুলুম করেন। তাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই দুইটা জ্ঞান থাকার পরেও যে নিজেকে কলুষিত করলো, যে নামাজ আদায় করলো না, যে অনায়াসে সময়কে নষ্ট করলো, যে জুয়ার মধ্যে জীবনটাকে বিলীন করে দিল, যে ক্যাসিনো জুয়ার মধ্যে সময়টাকে বিলীন করে দিল, যে নামাজ না পড়ে ঘুমিয়ে কাটাই দিল, যে বাজারে আড্ডা মেরে চা খেয়ে সময়টাকে নষ্ট করে দিল। এদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। শুধুমাত্র কি সালাতের জন্য এসো? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। তোমাকে শুধু নামাজের জন্য ডাকা হয়নি, সঙ্গে সঙ্গে কল্যাণের জন্য ডাকা হয়েছে। সালাত আদায় করতে আসলে আপনি কল্যাণের মধ্যেই থাকবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে যে আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দিলেন এবং মন্দ জ্ঞান দিলেন, ভালো জ্ঞান দিলেন, এই দুইটার মধ্যে আল্লাহ তাআলা দেখতে চায় যে এই দুইটা জ্ঞান থাকার পরেও যে ব্যক্তি নিজেকে নষ্ট করে দিল, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। আর যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখলো, নফসের কথা মতো কাজ করলো না, নফস বলেছে আর একটু ঘুমাই, ফজরের সময় এখনো আছে, নামাজ পড়বো, অসুবিধা নেই, জোহরের সঙ্গে আদায় করলেও হবে। আসলে কি হয় ভাই, জোহরের সঙ্গে সালাত আদায় যদি রেগুলার আপনি করেন, বাইরে ভাই অ্যাক্সিডেন্টলি একদিন হতে পারে, আল্লাহ অবশ্যই মাফ করবে। কিন্তু এজন্য আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকবেন আর ফজরের মুসল্লির সঙ্গে দুইজনে একজন ইমাম মুয়াজ্জিন নিয়ে নামাজ পড়ে, সেটা কি হয়? সেটা কি মানা যায়? কখনোই মানা যায় না। এই সময়টাকে যদি আপনি নষ্ট না করে আল্লাহর জন্য কোরবানি করে, পৃথিবীতে আসছি অল্প সময়ের জন্য, আজ আছি তো কাল নেই, ঠিক কিনা ভাই? একটু বুকে হাত দিয়ে ভেবে দেখেন, আপনার বয়স যদি হয় এখন 26 বছর, আপনি কিন্তু 26 বছর একদিন আগে পৃথিবীতে আসেননি, তখন আপনি মায়ের গর্ভে ছিলেন, তাই না? পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আলহামদুলিল্লাহ এখন আপনি পৃথিবীতে আছেন কিনা? দেখা যাবে কিছুদিন পর আপনি আবার পৃথিবীতে নাই। আচ্ছা, আপনার চোখের সামনে কি মানুষ মরে যায়নি? আপনি কি দেখেছেন যে ব্যক্তিটা মরে গেছে 2 দিন পর, 10 দিন পর, 100 দিন পর লোকটা ফিরে এসেছে? 1 বছর পর ফিরে এসেছে, 10 বছর পর ফিরে এসেছে, আবার জীবনের কখনো সে ফিরে এসেছে? তাহলে কোথায় গেল? নিঃসন্দেহে বোঝা যায় এক সময় ছিলাম না, এখন আছি, আবার আল্লাহর মহিমায় এক সময় এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। কখনো আমরা আর এই পৃথিবীতে আসবো না। কেন আসবো না? আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য ফিক্স করে দিয়েছেন যে অল্প সময়ের জন্য তোমাকে আমি পৃথিবীতে পাঠাবো। এজন্য আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি
আমি মানুষের মরণকে সৃষ্টি করেছি। জীবন যখন আমাদের একটা সৃষ্টি, আল্লাহ তাআলা মরণকেও একটা মাধ্যম করে দিয়েছেন, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার একটা মাধ্যম। এজন্য যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম হতে পারে এটা আমি দেখব। আমাদের মধ্যে কর্মে কে উত্তম হতে পারে এটা মহান আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন, এবং এই দেখা অনুযায়ী আমাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত যে পৃথিবীতে কেন আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলো, এই চিন্তা নিয়ে আমাদেরকে দৌড়াইতে হবে। শুধুমাত্র সংসার বিবিবাচ্চা দৌড়াদৌড়ি করে জীবনটাকে নষ্ট করে দেব, তা কিন্তু কখনো হবে না। এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা যেটা চান, আল্লাহ তাআলা আপনার মুখখানাকে পবিত্র করেছেন খাদ্য গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আপনার যে একটা জিহ্বা দান করেছেন, এটা নিঃসন্দেহে অফুরন্ত নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই জিহ্বাটার দাম কোটি কোটি টাকা, তার চেয়েও বেশি। এই হাত দুটোর দাম কোটি কোটি টাকা, তার চেয়েও বেশি। এই পা দুটোর দাম, এই বডির দাম, এই কানের দাম কোটি কোটি টাকা, তার চেয়েও বেশি। ঠিক কিনা ভাই? আচ্ছা, কাউকে যদি বলা হয় যে আপনার কানের শ্রবণ শক্তি আমি দেব, আপনাকে 10 কোটি টাকা দেবো, সেটা কি কেউ রাজি হবে ভাই? কখন রাজি হবে না। তাহলে এই নিয়ামতের দাম আমাদের কাছে অনেক। এজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া করে, অবশ্যই আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা কুফরি করে, অস্বীকার করে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই সে যেন ভেবে নেয়, সে যেন ধরে নেয় আল্লাহর আযাব, আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে বড় কঠিন।